নমস্কার সকলকে, অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগত। দেখো, একটা খুব বড় খবর উঠে আসছে এবং সেটা আসছে পশ্চিমবঙ্গে আমাদের কর্মসংস্থান নিয়ে, সেটা সরকারি বা বেসরকারি কর্মসংস্থান নিয়ে এবং বিশ্বকর্মা যোজনা নিয়ে। এবং এটা নিয়ে একটা খুব বড় খবর উঠে আসছে। আগে আমরা শুনে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন। তারপর আমরা এটা নিয়ে একটা বিশ্লেষণ করছি, একটা অ্যানালাইজ করব। ঠিক আছে, আগে আমরা ওনার মুখ থেকেই পুরোটা শুনে নিই। ঠিক আছে। আমি এতগুলো তরুণ ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি, যারা আগামী দিনের বিকশিত ভারতের নেতা। তাই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার এই পরম সুযোগ আমি ছাড়তে পারলাম না, তাই আপনাদের কাছে এসেছি। আমরা কর্মসংস্থানের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গে উন্মোচিত করব। ভরসা রাখেন, বহুমুখী কর্মসংস্থান, সেটাই আমাদের লক্ষ্য। আগের সরকার খুব বদনাম করে দিয়ে চলে গেছে। আমরা এসেই স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আরো যা যা আছে সব জায়গা থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করব। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান, আমরা সিএস লেভেলের মর্যাদার আধিকারিককে চেয়ারম্যান করেছি। আমরা ইউপিএসসি কে ফলো করব। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রোজগার মেলা এবং এমপ্লয়মেন্ট সিস্টেমকে ফলো করব। শুধু সরকারি কর্মসংস্থান নয়, পেশাদারিত্ব, হাই স্কিল্ড, সেমি স্কিল্ড, গভর্নমেন্ট পলিটেকনিক, প্রাইভেট ভোকেশনাল ইনস্টিটিউশন, এই রাজ্যে আরো কারিগরি বিদ্যালয়। কারণ পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে সব জায়গায় চাহিদা পূরণ হয় না। দক্ষ কারিগরি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমরা যদি উপযুক্ত তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত, শিক্ষিত, পেশাদারিত্ব আনতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আরো আরো উন্নতির চরম শিখরে আমরা যাব। এই পশ্চিমবঙ্গের অবস্থা কর্মসংস্থানের ক্ষেত্রে ভয়াবহ। কোনো বড় শিল্প আসেনি। শিল্প না আসার ফলে অনুসারী শিল্প হয়নি। নতুন এয়ারপোর্ট, নতুন সিপোর্ট, রেলের সম্প্রসারণ হয়নি। এমএসএমই সেক্টর উপেক্ষিত থেকেছে। ফুড প্রসেসিং এখানে বিরাট সুযোগ রয়েছে। আম থেকে, লিচু থেকে, আনারস থেকে কি নেই। এদিকে কাজু, পান, এত সুন্দর ফুলের বাগিচা, সব উপেক্ষিত থেকেছে। আমরা করব। আমরা শুধু কর্মসংস্থান নয়, সাবসিডি ওরিয়েন্টেড, যাতে আপনারা সফট লোন, গ্যারেন্টার পশ্চিমবঙ্গ সরকার, গ্যারেন্টার প্রধানমন্ত্রী, গ্যারেন্টার মুখ্যমন্ত্রী, সিকিউরিটি ছাড়া লোন নিয়ে নিজেও আগামী দিনের সফল ব্যবসায়ী, ছোট ইন্ডাস্ট্রির মালিক হতে পারেন। আপনি যা শিখলেন সেই মেধাকে কাজে লাগাতে পারেন, তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে থাকব। আসুন সবাই মিলে এই বাংলাকে নতুন করে গড়ে তুলি। খুব কষ্ট লাগে, হাতের কাজ যারা শিখেছেন, যারা কারিগর, যাদেরকে আমরা বলি সৃষ্টির দেবতা বিশ্বকর্মা, গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা চালু হলো, ইমপ্লিমেন্ট হলো। লক্ষ লক্ষ আর্টিজানরা, কারিগররা নিজের পায়ে দাঁড়িয়ে গেল। পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করলো না। 8,65,000 দরখাস্ত পড়েছিল পোর্টালে, এসেই সব পাঠিয়ে দিয়েছি, যাতে বিশ্বকর্মা যোজনাও এখানে চালু হয়। সবাই ভালো থাকবেন।
এবারের বাজেটে আমরা ঘোষণা করেছি 1,00,000 আরো হাই স্কিল সেমি স্কিল ট্রেনিং দেব। পলিটেকনিক কেন্দ্রগুলোতে দক্ষতা বাড়াবো। আর প্রাইভেট পলিটেকনিক ভোকেশনালগুলো একটা অংশ, সবাই নয়, সবাই খারাপ আমি বলতে পারি না, তারা এটাকে বাণিজ্যিকরণ করে দিয়েছে। ভর্তি হও, সেমিস্টারের টাকা নাও, সার্টিফিকেট নিয়ে বাড়ি যাও। মাঝপথে কিচ্ছু হয়নি। আমরা এই ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। প্রত্যেকটা প্রাইভেট, আমাদের সরকারি পরিকাঠামো তো বাড়াবো, জায়গা থাকলে নতুন ইউনিট খুলব। ফ্যাকাল্টি, টিচার, প্রফেসর যা লাগে দেব, টেকনিক্যাল সাপোর্ট দেব। আপনাদের যা ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো তো দেবই। আর প্রাইভেট গুলোকেও একাগ্রতা, দায়বদ্ধতা, স্বচ্ছতার সঙ্গেও যাতে তারা প্রতিষ্ঠান চালায়। বাংলায় সব আছে। এত সুন্দর, এত উচ্চমানের হিউম্যান রিসোর্স কোথাও নেই। কাজে আমাদের লাগাতেই হবে। প্রধানমন্ত্রী বারে বারে বলেন, বিকশিত ভারত অসম্পূর্ণ থেকে যাবে যদি বিকশিত বাংলা না হয়। বিকশিত বাংলা, নবনির্মাণের বাংলা, নতুন বাংলা। এই বাংলায় আপনাদের সকলের অংশগ্রহণ, যোগদানের প্রার্থনা জানিয়ে মাননীয় মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে অনুমতি নিয়ে প্রস্থান করছি। খুব ভালো থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ। আমি এতগুলো তরুণ ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি, যারা আগামী দিনের বিকশিত ভারতের নেতা। ঠিক আছে, তোমরা সমস্ত ব্যাপারটা শুনলে শ্রী শুভেন্দু অধিকারীর মহাশয়ের মুখ থেকেই তোমরা পুরো ব্যাপারটা শুনলে। চলো আমরা এই ব্যাপারটার উপর একটা ছোট্ট করে একটা আলোচনা করে নিই। দেখো, এতদিন অবধি আমাদের পশ্চিমবঙ্গ অনেক বেশি বঞ্চিত ছিল। কোনো রকম কোনো কর্মসংস্থান আমাদের পশ্চিমবঙ্গে হয়নি, ঠিক আছে। আর এটার জন্য আমাদের ইয়ং জেনারেশন প্রচুর সাফার করেছে, ঠিক আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে নতুন সরকার এসে একটা নতুন আমাদের একটা আশার আলো দিচ্ছে, ঠিক আছে। যে একটা এই যে বলছে না যে কর্মসংস্থান হবে, এটা একটা ভীষণ বড় একটা আশার আলো আমাদের কাছে। তো এটা একটা ভীষণ বড় আমাদের কাছে একটা আশার আলো হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখা যাক, যখন বলছে নিশ্চয়ই হবে, এত বড় জায়গায় এসে যখন কথাটা বলছে, তো আশা তো করছি যে নিশ্চয়ই হবে। তো এখানে কি হচ্ছে যে একটা বহুমুখী কর্মসংস্থান একটা দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এতদিন অবধি শুধুমাত্র আমরা পুঁথিগত বিদ্যার ওপরই একটা জোর দেওয়া হতো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন শুধুমাত্র যে পুঁথিগত বিদ্যা দিয়েই হবে সেটা না, একটা স্কিলের ওপর ম্যাটার করে একটা প্রত্যেকজনকে স্কিলের ওপর বেস করে তাদেরকে চাকরি দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এবং যেটা আমার মনে হয় খুবই ভালো একটা মানে উদ্দেশ্য, বা খুবই ভালো একটা হবে। কারণ দেখো, একটা স্কিলটাই ম্যাটার করে, কিন্তু দিন শেষে তুমি নিজেও এই জিনিসটাতে এগ্রি করবে, স্কিলটাই ম্যাটার করে। তোমার সামান্য একটা ধরে নাও ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হলো, মানে শরীর খারাপ হয়েছে, তোমাকে ইঞ্জেকশন দিতে হচ্ছে, তুমি গ্রামে গঞ্জে আছো, তোমার এমন বহু মানুষ আছে যারা ইঞ্জেকশনটাই এত ভালোভাবে দিতে পারে গ্রামেগঞ্জের মধ্যে, ঠিক আছে, যেটা অতুলনীয়, ঠিক আছে। তো তার কাছে কি, সে কাজ করে করে স্কিলটা ডেভেলপ করেছে, কিন্তু তার কাছে সেই পুঁথিগত বিদ্যাটা সে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে সে হয়তো কোনো এক সময় অভাবের কারণে বা কিছু কারণের জন্য সেটা করে উঠতে পারেনি। তো সেই জন্য সে পিছিয়ে গেছে। তো ঠিক আছে, তো এই সরকার এসে বলছে যে না, আমরা স্কিলের ওপর গুরুত্ব দেবো, ঠিক আছে। তো সেটা একটা খুবই ভালো জিনিস। আচ্ছা, দ্বিতীয়ত কি বলছে, একটা বহুমুখী কর্মসংস্থান একটা হতে চলেছে, যেটা অবশ্যই খুবই ভালো জিনিস। কারণ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতাকে গুরুত্ব দিয়ে বহুমুখী একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যাতে প্রত্যেকে তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী আগিয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, স্কুল সার্ভিস কমিশন 3 নম্বর কী বলেছে না, স্কুল সার্ভিস কমিশন এবং হচ্ছে কি কলেজ সার্ভিস কমিশন, সেটা রাজনৈতিক মুক্ত হবে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাজনীতি কিন্তু প্রভাব কিন্তু অনেকটা কেটে গেছে। আর এসএসসির যে চেয়ারম্যান উনি এসেছেন ইউপিএসসি থেকে, তো মোটামুটি ধরো না, এখন উনি এটা নিজে তো মুখ দিয়ে বললেন যে এখন ইউপিএসসির আদলে মানে সমস্ত রকমভাবে পরীক্ষাটা করানো হবে। আর ইউপিএসসির আদলে যখন পরীক্ষাটা করানো হবে না, তো তখন দেখো নিয়োগ প্রক্রিয়া অনেক ভালো হবে, এটা তো অবশ্যই, কিন্তু পরীক্ষার লেভেলটাও কিন্তু অনেক বেশি বাড়বে। এটা তোমরা কিন্তু মানে
প্লিজ মানে যারা যারা দেখছো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি পড়াশোনা কিন্তু সেইভাবে করো, কারণ ইউপিএসসি কিন্তু ছেলে খেলার ব্যাপার নয় যে আগের মতো ওই সোজা সোজা প্রশ্ন আসবে এটা ভেবে রেখো না, ঠিক আছে? পড়াশোনার লেভেল কিন্তু যথেষ্ট আপ হতে চলেছে। তো ইউপিএসসি লেভেলে পরীক্ষা হতে চলেছে, কলেজ সার্ভিস তোমরা জেনেই গেছো যে মোটামুটি এগুলো রাজনীতি মুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে কি বলছে, এই যে যেটা আমি বললাম যে স্কিলটা ম্যাটার করে, স্কিলের ওপর চাকরি বাজারে সফলতার মূল চাবিকাঠিই হলো যে স্কিল বা দক্ষতা, ঠিক আছে? এখানে বহু যুবক যুবিতা মানে বহু যুবক যুবতী আছে যারা হচ্ছে কি মানে স্কিল জানে, বাট তারা হয়তো রাইট প্ল্যাটফর্মটা পায়নি, ঠিক আছে? বা এই কারণের জন্য হচ্ছে আমরা দেখেছি যে বহু মানুষ পিছিয়ে যায়। তো এই গভর্নমেন্ট এসে এই একটা আশার আলো আমাদেরকে দেখাচ্ছে যে না, এই যে স্কিলটা এটা হলে না তুমি বুঝতে পারছো না কত লাভ হবে, কত কত মানুষ যে উপকৃত হবে, মানে খুব মানে উপকৃত হবে, ঠিক আছে? এই স্কিলের ওপর, ঠিক আছে? এটার উপর বিভিন্ন এই যে হেলথ কেয়ার বলো, ম্যানুফ্যাকচারিং বলো, আইটি বলো, এই সমস্ত জায়গায় এটার একটা লং টার্মে গিয়ে এটার একটা প্রভাব তোমরা অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে? এর পরবর্তী ক্ষেত্রে এটা তো ঠিক কথা, এতদিন তো শিল্প কোথায় হয়েছে? শিল্প বলে তো কিচ্ছু নেই, মানে শিল্পর তো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো দেখেইনি, না তো বড় শিল্প হয়েছে আর না ছোট শিল্প হয়েছে। দেখো একটা যখন বড় শিল্প হয় না, একটা যখন বড় শিল্প হয় তাকে বেশ করেই এই যে মাঝারি ক্ষুদ্র এইসব শিল্পগুলো গড়ে ওঠে, ঠিক আছে? তো সেইখানে যখন বড় শিল্পই আসেনি তো তখন এই সমস্ত তো মানে অসম্ভব না ব্যাপারটা। তো আশা করা যায় যে এই জিনিসটা নিশ্চয়ই হবে, ঠিক আছে? আচ্ছা, যেমনটা 3 নম্বর পয়েন্ট যেটা অবশ্যই ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রে যিনি বললেন, দেখো ফুড প্রসেসিং আমাদের ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কিছু হয়, মানে হয় নাটা কি, এটাই তো একটা বড় ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গে তুমি হয় না কি মানে আম থেকে শুরু করে সমস্ত কিছু মানে যা যা কিছু তুমি নাম নেবে সমস্ত কিছু মোরলেস আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হয়ে যায়। আর ঠিক আছে, তো ফুড প্রসেসিংয়ের জন্য তো বলছে একটা বিশাল বড় সুযোগ আছে, ঠিক আছে? এই যে প্যাকেজিং বলো, ঠিক আছে, ভ্যালু অ্যাডিশন বলো, এক্সপোর্ট, এবং এই ফুড প্রসেসিংয়ের মধ্যে না মানে যারা যারা দেখছো তো তাদেরকে তোমরা কিন্তু নিজেরা একটু ভাবো, ঠিক আছে, যে তোমরা ফুড প্রসেসিংয়ের দিক থেকে এগোবে কিনা, কারণ গভর্নমেন্ট কিন্তু বলছে এই সিকিউরিটি ফ্রি লোন দেবে, সফট লোন দেবে, সেটার উপর বেস করে তোমরা কি ফুড প্রসেসিংয়ের ওপর কোনো কিছু কি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবে? সেটাকে শুধুমাত্র আমরা রিজনাল নয়, রিজনাল ভাবলে আর হবে না, রিজনাল মানে স্থানীয়ভাবে ভাবলে আর হবে না, সেটাকে তোমরা কীভাবে বাইরের দেশে এক্সপোর্ট করবে, কীভাবে বড়োভাবে এক্সপ্যান্ড করবে, সেই অবধি তোমাদের চিন্তাভাবনাকে নিয়ে যাও, ঠিক আছে? সেই অবধি তোমরা ভাবো যে নিশ্চয়ই একটা কিছু না কিছু একটা সুযোগ নিশ্চয়ই থাকবে, ঠিক আছে? এখানে যেমন বলা হচ্ছে প্রতিটা জেলায় কিন্তু সেই একটা সুযোগ দেয়া হবে, ঠিক আছে? তো সেই মতোভাবে আমি তোমাদেরকে বলছি যে এইটা যদি তোমাদের মানে মনে হয়ে থাকে এবং যদি তোমরা ভাবতে পারো তো প্লিজ এই জিনিসটার উপর একটা চিন্তাভাবনা করো, ঠিক আছে? কারণ গভর্নমেন্ট যেহেতু সাথ দিচ্ছে না, তো দেখো গভর্নমেন্টের সাথ কিন্তু অনেক বেশি ম্যাটার করে। এই যে তোমরা আমাদের মানে গোটা ভারতবর্ষে এখন তুমি দেখো আমাদের স্টার্ট আপ এখন অনেক অনেক বেশি, প্রতি বছর প্রায় 800-900 হাজার কাছাকাছি স্টার্ট আপ হচ্ছে শুধু, ঠিক আছে? সেই স্টার্ট আপগুলো কেন হতে পারছে? তার কারণ গভর্নমেন্ট সাপোর্ট করছে। যে জায়গায় গভর্নমেন্টের সাপোর্ট থাকে না, তো সেইখানে না ফেলিওর রেট কিন্তু কম থাকে, কারণ গভর্নমেন্ট চাই তুমি এগিয়ে এসো, বুঝতে পেরেছো? তো তো সেই জন্য আমি বলছি, ঠিক আছে? আর এতদিন অবধি মানে আমাদের বেসরকারিতে কী ছিল, মানে এই যে পলিটেকনিক ইউনিটের মানে গুণগত মানটা বাড়বে, মানে এই এতদিন অবধি এই সমস্ত জায়গায় এই যে প্রাইভেট বিশেষ করে সেখানে তো টাকা দাও আর ডিগ্রি নাও, বাট আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রেও কী বলো তো কোনো রকম কোনো সেভাবে পড়াশোনার খুবই মানে মান খুবই নিচে নেমে গিয়েছিলো, ঠিক আছে? এটা কেউ মানুক আর নাই মানুক তোমরা আমরা সবাই মোটামুটি তো শিখেই গেছি, বুঝেই গেছি এই জিনিসটা। তো সেই জিনিসটার ওপর নজর দেওয়া হচ্ছে যাতে এই পড়াশোনার গুণগত মানটা যেন বাড়ে। আর এটা এইগুলোই তো উচিত গভর্নমেন্টের থেকে, তো আমরা এটাই এক্সপেক্ট করবো যে ভাই তুমি আমাদেরকে ভালোভাবে আমরা তো চাইছি, এটাই তো চাই আমরা না, তুমি ভালোভাবে আমাদেরকে পড়াও, সেই সুযোগটা দাও। এই যে বলছে প্লেসমেন্ট, ইন্টার্নশিপ, এই যে স্টার্ট আপ এসছে সাপোর্ট দেবে, এটা কত বড় জিনিস বলো তো, এটা কত বড় জিনিস, ঠিক আছে? আধুনিক সিলেবাস হবে, শিক্ষা মানে শিল্পভিত্তিক প্রশিক্ষণ, এগুলো কী বলো তো যেগুলো ইন্ডাস্ট্রিতে লাগবে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগবে, সেইগুলোর ওপর পড়াশোনা করানো হবে। আর সেটাই তো উচিত, তুমি বলো না? আমরা ভুলভাল জিনিস মানে যেটা কাজের জিনিস সেটা তো পড়তে হবে না। যাই হোক, এই যে বলেছে যে নতুন ইউনিট দেবে, আমি তাড়াতাড়ি বলছি তার কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে অলরেডি যাচ্ছে, তো সেই জন্য, ঠিক আছে? নতুন ইউনিট খুলবে, ঠিক আছে? নতুন ইউনিট খুললে কি এটা তো লাভ তো আমাদেরই হবে, নতুন যদি ইউনিট খুলে তখন নতুন সেখান থেকে ট্রেনিং ইউনিট হবে, সেখান থেকে ছেলেমেয়েরা ট্রেনিং করার সুযোগ পাবে, সেখান থেকে তারা ফিউচারে দাঁড়াতে পারবে, এই যে শিক্ষক প্রফেসর দক্ষ টেকনিক্যাল স্টাফেদের একটা নিয়োগ হবে, একটা তো নতুন, এটা তো ভালো জিনিস, এগুলোই তো এক্সপেক্টেড একটা গভর্নমেন্টের থেকে, তো এটাই এক্সপেক্টেড, ঠিক আছে?
আর আমাদের দেখো পশ্চিমবঙ্গে হিউম্যান রিসোর্সেস, আমি বারবার বলছি, আমাদের বাঙালিদের আইকিউ অনেক অনেক বেশি, ঠিক আছে, বাঙালিদের আইকিউ অনেক বেশি। তো সেখানে যদি তাদেরকে ঠিক করে লাগানো যায় তো মানে সেটা ভীষণ বড় জায়গা হবে। আগে বলা হতো সোনার বাংলা, সোনার বাংলা তো সোনার মানুষজন তো গড়েছে, সেই মানুষজনেরই তো জিন আমাদের মধ্যে তো আছে না, তো আমাদের আইকিউ তো অবশ্যই অনেক বেশি হবে না। তো সেটাই আর কি, এই যে গবেষণা যে স্টার্ট আপ আছে সেগুলোর দিকে অনেক বেশি পুশ করছে গভর্নমেন্ট, নিজে থেকে চাইছে যে এই জিনিসটা করাতে, ঠিক আছে। তো আমি সেই জন্য বলছি মানে এই জিনিসটার উপর তোমরা ভাবো, ঠিক আছে, হিউম্যান রিসোর্সেসকে তো গভর্নমেন্ট অবশ্যই ইউজ করবে, ঠিক আছে, বলেছে যখন নিশ্চয়ই করবে। আচ্ছা, এবার হচ্ছে কি বিকশিত ভারতের ব্যাপারটা, যে দেখো বিকশিত ভারত, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছেন যে বিকশিত ভারত অসম্পূর্ণ থেকে যাবে যদি না বাংলা বিকশিত হয়। দেখো বাংলা কিন্তু খুব খুব গুরুত্ব, মানে তোমরা মানে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু গোটা ভারতের রেসপেক্টে না ওয়েস্ট বেঙ্গলের একটা ভীষণ গুরুত্ব আছে। তুমি যেখানেই চলে যাও, তুমি যে কোনো কোম্পানি চলে যাও, যে কোনো মানে যেটাই তুমি দেখতে পারবে তার টপ টপ পজিশনে গিয়ে দেখো বাঙালি দাঁড়িয়েছে। কেন বলো তো? তার কারণ ওই বারবার একটা কথা বলছে, আইকিউ, বাঙালিদের আইকিউ। বাঙালিরা না দেশটাকে পুরোপুরিভাবে 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। স্বাধীনতা কে এনে দিয়েছিল? স্বাধীনতার জন্য 80%-80%-এর কাছাকাছি তো সেখানে বাঙালিদের মানে অবদান আছে। তো সেই কারণের জন্য বলা হচ্ছে যে বাঙালি মানে আমাদের বাংলার বিকশিত হলে না গোটা দেশের জন্য সেটা ভালো, ঠিক আছে। আচ্ছা, যেমনটা তোমরা শুনলে এই যে অন্নপূর্ণার যে যোজনা যেটা ছিল, এই সরি আমি অন্নপূর্ণা বললাম ভুল করে, ঠিক আছে, বিশ্বকর্মা যোজনা, ঠিক আছে, বিশ্বকর্মা যোজনা যেটা ছিল, যেটা এতদিন অবধি আটকে ছিল, আগের গভর্নমেন্ট এটাকে এর ওপর কোনো কাজই করেনি। গোটা ভারতবর্ষে সেটা চালু হয়ে গেছে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে ওটা হয়নি, ঠিক আছে। তুমি ভাবতে পারছো এটা কত এই ব্যাপার? এই যে 8,65,000 আবেদনকারীদের, ওরা নাকি বসেছিল, এদের কোনো রকমভাবে এদেরকে হেল্প করা হয়নি, মানে এরা আবেদন করেছে কিন্তু এটার কোনো কিছু কাজ হয়নি। এখন ইনি আসতে সাথে সাথে সেই কাজটা করে দিয়েছে, অবশ্যই এটা একটা ভালো দিক, অবশ্যই, ঠিক আছে। তো এই যে জিনিসটা শুরু হতে চলেছে, এতে কী হবে, আমাদের যে কারিগর যারা আছে, যারা হাতের কাজ করে, ঠিক আছে, যারা ছোটোখাটো মানে ছোটো শিল্প আছে যাতে, তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতে চলেছে। এই যে বলছে যে 8,65,000 ক্লিয়ার হয়ে গেছে, আর এই বছরের বাজেটে, হ্যাঁ সত্যিই তো তাই, এবছরের বাজেটে এই যে 1,00,000 মানুষকে একটা প্রশিক্ষণের জন্য 1,00,000 মানুষকে গভর্নমেন্ট চাইছে এবং সেই দিকে এগিয়ে যাচ্ছে, এবং হাই স্কিল এবং সেমি স্কিলের ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দেওয়া হবে, এখনও শুরু হয়নি, দেওয়া হবে, যখন শুরু হবে আমি অবশ্যই ভিডিও বানাবো, ঠিক আছে। তো সেই যে জিনিসটা, এটা তো ভালো দিক, ঠিক আছে, গভর্নমেন্টের থেকে তো এগুলোই এক্সপেক্টেড, ঠিক আছে। আগে প্রাইভেটের ক্ষেত্রে যেটা বারবার বলছি, মানে আগে প্রাইভেটে ছেলেমেয়েরা যেত, টাকা দাও, টাকা থাকলে তোমার কাছে ডিগ্রি আছে, এখন আর সেটা হবে না। এখন কিন্তু প্রাইভেটে বলে দিয়েছে, গভর্নমেন্ট বলে দিয়েছে যে তুমি গুণগত মান বাড়াতে হবে, এই নয় যে শুধুমাত্র তোমার কাছে আসবে আর তুমি তাকে ডিগ্রি দিয়ে দেবে, আর দিন শেষে সেই ডিগ্রিটা সে কোনো কাজের কাজ করতে পারবে না, এইটা কিন্তু তুমি কিছু ভেবে রাখো না, ঠিক আছে। তো এই যে জিনিসটা, যে প্রাইভেটের প্রতি একটা যে পরিষ্কার বার্তা দিয়েছে, এটা আমার মনে হয় কিন্তু খুব জরুরি, এবং এটা বহু আগে করা উচিত ছিল, ঠিক আছে। প্রাইভেটগুলোতে মানে পুরো পয়সা লুটেছে একদম, ঠিক আছে, মানে যা তা পরিস্থিতি ছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন প্রাইভেট যে কটা প্রতিষ্ঠান আছে সেগুলো পলিটেকনিক বলো, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান বলো, বা যা কিছুই প্রতিষ্ঠান বলো, তাদেরকে বলা হয়েছে যে তুমি গুণগত মান বাড়াও, প্রয়োজনে তুমি নতুন টিচার নিয়োগ করো, সেটার জন্য গভর্নমেন্ট সাপোর্ট করবে, নতুন প্রফেসর, নতুন ইনস্ট্রুমেন্ট নাও, নতুন ল্যাব তৈরি করো, সমস্ত কিছু তো গভর্নমেন্ট সাপোর্ট করবে। আর দেখো, যেখানে গভর্নমেন্টের সাপোর্ট আছে না, সেটা কখনো আমি দেখিনি গোটা ভারতের ইতিহাসে কখনো ফেল হতে দেখিনি, ঠিক আছে, মানে যবে থেকে হয়েছে গভর্নমেন্টের ব্যাকিংয়ে কোনো কিছু ফেল ইন জেনারেল হয় না কিন্তু, ঠিক আছে, সেটা গোটা ভারতবর্ষের জন্য এটা সত্যি, ঠিক আছে। তো তোমরা দেখো, ঠিক আছে, আজকের মোটামুটি খবর এটাই, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে যা কিছু হবে আমি সমস্ত কিছু বলবো, আরও অনেক কিছু বলার ছিল কিন্তু সেগুলো বলতে গেলে কী বলো তো, ভিডিও অলরেডি দেখতে পাচ্ছ অনেকটা লেন্দি হয়ে গেছে, সেই জন্য আমি আর বেশি বাড়াচ্ছি না কথাটাকে, ঠিক আছে। মানে মনে তো আরও অনেক কিছুই কথা বলার তো আছেই, ঠিক আছে, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই বলবো সেটা। আর ঠিক আছে, যদি এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারো, নতুন কিছু জানতে পারো, তো প্লিজ একটা লাইক করো, ঠিক আছে, একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। নিজেদের খেয়াল রেখো, সাবধানে থেকো, আর প্লিজ প্লিজ নিজেরা কিন্তু ভালোভাবে পড়তে থাকো, ঠিক আছে, অনেক বড় সুযোগ আসছে, যদি পড়াশোনা না